আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই কম পরিচিত একটি ভালো সাবান। আমি নিজে ইউজ করার পরে যা পাইছি তাই আপনাদের সামনে তুলে ধরব। তো অত্যন্ত ভালো একটি সাবান, সেটার নাম হচ্ছে ব্যাকট্রল। এটি ফ্যামিলি হেলথ সোপ বলা হয়ে থাকে সেটাকে, সোপ। তো এটি আমি ব্যবহার করেছি। এটি অত্যন্ত ভালো একটি সাবান। 100 গ্রামের দাম হচ্ছে 45 টাকা। আদার্স যে টয়লেট সোপ যেগুলো আছে এগুলোর তুলনায় এটি অনেক ভালো এবং দামেও কম। অনেক পুরনো সাবান এটি, কিন্তু এটি আমরা চিনি না, অর্থাৎ ইউজ কম করি, সেই জন্য এটা জানি না। এটি অত্যন্ত ভালো একটি সাবান। এটি হচ্ছে আপনার ব্যাকটল কুল। এটা ইউজ করলে আপনি একটি ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসবে। আর টয়লেট সোপ এটি গ্রেডে দেওয়া হয়েছে, এটি আপনার গ্রেড 2। এটি TFM 74% দেওয়া থাকে। ত্বকের জন্য কোনো ক্ষতিকারক উপাদান নেই এটিতে। এটির মূল উপাদান হচ্ছে সোডিয়াম সোপ, গ্লিসারিন, অলিভ অয়েল, মেন্থল, টাইটানিয়াম ডাই অক্সাইড এবং আদার্স অনেক কিছু তারা দিয়ে থাকে। তো প্রিজারভেটিভও আছে এটিতে, অ্যাকুয়াও আছে। তো আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, এটি আপনি ওয়াশরুমে রাখলে আপনার গ্রানের জন্য আদার্স কোনো কেমিক্যাল ইউজ করতে হবে না, এটি রাখলেই হবে। এটি জাস্ট যদি আপনি ওয়াশরুমে খুলে রাখেন, এটির যে একটা স্মেল, গ্রান, অন্য কোনো সাবান 45 টাকা দামের কোনো সাবান এটির দ্বারে কাছেও নাই। 45 টাকা দামের যে সাবানগুলো আছে এটির স্মেলের কাছে পাত্তা পাবে না এবং অত্যন্ত সুন্দর একটি স্মেল পাবেন। এবং অ্যালার্জিজনিত প্রবলেম যারা আছেন তারা এটি ইউজ করবেন। আমার বিশ্বাস এটিতে অত্যন্ত কার্যকরী একটি সাবান। অ্যাক্টিভ সিম ডিও প্লাস এই সাবানটি BSTI অনুমোদিত এবং অত্যন্ত যারা গ্রান পছন্দ করেন, সুগ্রান পছন্দ করেন, তাদের জন্য 45 টাকা বাজেটের মধ্যে সবচেয়ে ভালো সাবান। আদার্স যেগুলো আছে ওইগুলো থেকে আমার কাছে ভালো লাগছে, তাই আমি শেয়ার করলাম, নয়তো শেয়ার করতাম না। এটি কোহিনুর কেমিক্যাল কোম্পানি, বাংলাদেশি এটি প্রোডাক্ট, এটি ইউজ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ব্যাকটল সাবান নিয়ে কথা বললাম, তবে ব্যাকটলের কিন্তু ফ্লেভার অনেকগুলো আছে। আমি যে ফ্লেভারের কথা বলতেছি সেটা হচ্ছে আপনার কুল ফ্লেভার। এই দেখেন গ্রিন কালারের এই কুল ফ্লেভারটি আপনি ইউজ করেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে, উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার সাথেই থাকুন। আর সাথে থাকার মাধ্যম হচ্ছে সাবস্ক্রাইব।